মাতা পুত্র বিবাদ। মা, তুমি তো করতে মাস্টারি, এখন আবার শুরু করেছো গোয়েন্দাগিরি। প্রত্যেকের জীবনে তুমি করবে দখলদারি। আমি বললাম, কি হয়েছে রে বাবু, কিছুই তো বুঝতে পারছি না। বল আমাকে ভালো করে, খারাপ কিছু করেছি কি না। তুমি নাকি কিছু অ্যাসিস্ট্যান্ট বানিয়েছো, প্রত্যেক ছেলে মেয়ের খবর রাখছো, এদিক ওদিক করলেই বাড়িতে জানাচ্ছ। এসব তুমি কি করছো, কাজ নেই কোনো? অল্প বয়সী ছেলে মেয়ে সব একটু ঘুরবে বেড়াবে, তোমার তাতে কি হয়েছে, কেন বাড়িতে জানাবে? তোমার জন্য আমার এই বয়সেও গার্লফ্রেন্ড জুটলো না। যতই চেষ্টা করো, এত আনরোমান্টিক হলে বড় কবি কোনো দিন হতে পারবে না। ওরে বাবু, প্রেম করবি পরে, ভালোবাসবি না তোরা, তা তো আমি বলিনি। আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিবি, আশীর্বাদ করব আমি। পড়াশোনা জলাঞ্জলি দিয়ে কি হবে প্রেম করে? পরের মেয়েকে বিপদে ফেললে নিয়ে যাবে পুলিশে ধরে। সবাই যদি পড়াশোনা করে তাহলে চাষ করবে কে? কে চুল কাটবে, নখ কাটবে, ঝাঁট দেবে ঝাড়ু হাতে নিয়ে? চুল কাটবে, দাড়ি কাটবে, হিসেব তো করতে হবে। কত টাকা পাবে? পড়াশোনা না করলে হিসেবে তো ভুল হবে। জমিতে যারা চাষ করবে তাদেরও দরকার পড়াশোনা। কতটা সার দিতে হবে, কার সাথে কি মেশাতে হবে, তাদেরও দরকার জানা। চাষে যদি ক্ষতি হয়, সব টাকা যাবে জলে। তুই যদি বাবু পড়া না করবি, ঠিক আছে, তবে গরু তো চড়াবি। কটা গরু নিয়ে গেলি, কটা নিয়ে ফেরত এলি, হিসেবটা তো রাখবি। তারপর না হয় দুধ বেচে বউকে খাওয়াবি। ঘুরে ফিরে তোমার সেই কুমিরের রচনা। ছেলেপুলেরা পড়া করবে, প্রেম করবে না। এখন থেকে না খুঁজলে মেয়ের মতো মেয়ে কি আর পাবো? জীবনটা আমার রঙহীনই থাকবে যতদিন না চাকরি পাবো। তখন যদি না পাই তোমায়, আমি ছাড়বো না। তারপর